প্রাইভেট জেট কেনাসহ নানা পদক্ষেপের কারণে যখন নানা ধরনের বিতর্কের মুখে প্রিমিয়ার ডাকফোর্ড, তার নেতৃত্বাধীন অন্টারিও পিসির জনপ্রিয়তা যখন ক্রমশ কমে যাচ্ছে, অপরদিকে অন্টারিও লিবারেলের জনপ্রিয়তা বাড়তে বাড়তে ডাকফোর্ডের অন্টারিও পিসির সঙ্গে রীতিমতো টেক্কা দিচ্ছে, ঠিক সেই সময় স্কারবোরো সাউথ ওয়েস্টের মনোনয়ন নির্বাচনকে ঘিরে যে নাটকটি তৈরি হয়েছে বা যে নাটক মঞ্চস্থ হচ্ছে, সেটি যেন ডাকফোর্ডকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ তৈরি করে দিয়েছে। তিনি যে কেবল স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাই নয়, অন্টারিও লিবারেল পার্টির সামগ্রিক পরিস্থিতি নিয়ে ঠাট্টা করার মতো একটি অবস্থার মধ্যেও তিনি দাঁড়িয়ে গেছেন এবং ঠাট্টা করার সুযোগটিও তিনি হাতছাড়া করছেন না। বরং তিনি গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টার লরা স্টোনকে দেওয়া সংক্ষিপ্ত এক ইন্টারভিউতে প্রশ্ন করেছেন যে অন্টারিও লিবারেল পার্টি একটি নমিনেশন বোর্ড পরিচালনা করতে পারে না, একটা নমিনেশন মিটিং পরিচালনা করতে পারে না, সে অন্টারিও লিবারেল পার্টি কিনা সরকার পরিচালনা করতে চায়। হাউ কাম? দর্শক, আপাত দৃষ্টিতে তার এই প্রশ্নটিতে যতটা তাচ্ছিল্য থাকুক না কেন, যতটা আমরা ঠাট্টা হিসাবে নেই না কেন, কিন্তু প্রশ্নটা তো সত্যি। যেই পলিটিক্যাল পার্টিটি বিতর্কহীনভাবে একটি নমিনেশন ভোট পরিচালনা করতে পারে না, সেই পলিটিক্যাল পার্টিটি কিভাবে একটি প্রভিন্সিয়াল সরকার পরিচালনা করবে, কিভাবে একটি প্রভিন্স পরিচালনা করবে, এই প্রশ্ন যদি তোলা হয় তাহলে কিন্তু সেটিকে অযৌক্তিক বলা যাবে না। আপনারা জানেন যে গত শনিবার স্কারবোরো সাউথ ওয়েস্টের নমিনেশন ভোট নিয়ে এই পর্যন্ত কত ধরনের ঘটনা ঘটে গেছে। আহসানুল হাফিজের কাছে হেরে যাওয়া বিচেস ইস্ট ইয়র্কের এমপি নাথানিয়াল আরস্কিন, তিনি 3 পাতার একটি আপিল আবেদন করেছেন। এর আগেও তিনি নির্বাচনে গুরুতর অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলেন। সেই সব অভিযোগ এখন অন্টারিও লিবারেল পার্টির আপিল বোর্ডের কাছে আছে। তারা নিশ্চয়ই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তার ব্যাপারে তাদের পদক্ষেপ নেবেন বা খুঁজে দেখবেন আসলেই ন্যাথানিয়াল আরস্কিনের এই অভিযোগগুলি সত্য কিনা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে টুইটারে, মেইনস্ট্রিম মিডিয়াতে এই নমিনেশন নির্বাচনটিকে নিয়ে যেই ধরনের কথাবার্তা, যেই ধরনের প্রশ্নগুলো উঠছে, সেটি সামগ্রিকভাবে অন্টারিও লিবারেল পার্টিকে কেবল যে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে না, নৈতিকভাবেও বেশ খানিকটা দুর্বলও করে ফেলছে। তার প্রমাণ আমরা দেখেছি আজ 13ই মে প্রভিন্সিয়াল পার্লামেন্টে কোশ্চেন পিরিয়ডে, যখন প্রাইভেট জেট কেনা নিয়ে, কারণ আজকেই প্রাইভেট জেট কেনা সংক্রান্ত একটি ডকুমেন্ট ডাকফোর্ডের সরকার রিলিজ করেছেন এবং সেখানে দেখা গেছে যে $28 মিলিয়ন যেই জেটটি কেনা হয়েছিল, যেটি পরবর্তীতে ডাকফোর্ড বলেছেন যে তিনি সেটি ফেরত দিয়েছেন এবং যেই দামে কিনেছিলেন সেই দামেই তিনি ফেরত দিয়েছেন। কিন্তু যখন ডকুমেন্ট প্রকাশিত হলো তখন দেখা গেল প্রায় $2 লাখ মতো ট্যাক্স পেয়ারের পকেটের মানি এই জেট কেনা এবং ফেরত দেওয়ার মধ্যে খরচ হয়েছে, মানে অপচয় হয়েছে বলা যায়। ফলে এটি নিয়ে যখন প্রভিন্সিয়াল পার্লামেন্টের কোশ্চেন পিরিয়ডে তুমুল চাপ তৈরি হচ্ছিল, ঠিক সেই সময় কনজারভেটিভ ফাইন্যান্স মিনিস্টার তিনি জাস্ট একটি বোমা ছুড়ে দেন। তিনি বলেন, হেই লিবারেল পার্টি, তোমরা যারা একটা নমিনেশন মিটিং পরিচালনা করতে পারো না, তোমরা কিনা প্রভিন্স পরিচালনার স্বপ্ন দেখো, তোমরা একটা প্রভিন্সিয়াল সরকার পরিচালনা করতে চাও। বলাই বাহুল্য, এই প্রসঙ্গটি আসার পর সেখানে লিবারেল পার্টি আর শক্তভাবে দাঁড়াতে পারেনি। দর্শক, লিবারেল পার্টির ইন্টারিম অন্তর্বর্তীকালীন লিডার জন ফ্রেশার, তিনিও সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন যে স্কারবোরো সাউথ ওয়েস্টের নমিনেশন ভোটকে ঘিরে যে বিতর্কটা তৈরি হয়েছে, সেটি আগামী যে স্কারবোরো সাউথ ওয়েস্টের যে ইলেকশনটি হবে সেই নির্বাচনকে প্রভাবিত করবে এবং অন্টারিও লিবারেল পার্টির জন্য এটি খানিকটা হলেও চাপ তৈরি করবে। দর্শক, লরা স্টোন গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টার ডাকফোর্ডকে প্রশ্ন করেছিলেন যে এই যে অন্টারিও লিবারেল পার্টির স্কারবোরো সাউথ ওয়েস্টের নমিনেশন ভোটে যে ঘটনাটি ঘটল, তা থেকে অন্টারিও পিসির মানে ডাকফোর্ডের পার্টির কোনো কিছু শিক্ষা নেবার ব্যাপার আছে কিনা। ডাকফোর্ড বললেন, মোটেই না, আমরা অনেক অনেক অর্গানাইজড, সুশৃঙ্খল। দর্শক, যেদিন নাথানিয়াল আরস্কিন হেরে গেলেন, ঠিক সেদিনই অন্টারিও পিসির সোশ্যাল মিডিয়ার পোস্টে
সোশ্যাল মিডিয়া পেজে একটা পোস্ট দেওয়া হয়েছিল নাথানিয়েল আরস্কিনকে অনেকটা কটাক্ষ করে, হ্যাঁ, যে কিনা একটা প্রভিন্সিয়াল মানে যে কিনা নমিনেশন জিততে পারে না, সে আবার ডাকফোর্ডকে ঠেকিয়ে দিতে চায়। দর্শক, আপনারা জানেন যে নাথানিয়েল আরস্কিন অন্টারিও লিবারেল পার্টির লিডারশিপ রেসে তিনি অংশ নেবার অভিপ্রায় প্রকাশ করেছিলেন। আনুষ্ঠানিকভাবে তিনি প্রার্থী হননি, কিন্তু তিনি চেয়েছিলেন যে তিনি অন্টারিও লিবারেল পার্টির নেতা হবেন, এবং তিনি তার এমনকি নমিনেশন ইলেকশনের ক্যাম্পেইনেও তিনি যে কথাটি সামনে নিয়ে এসেছিলেন যে ডাকফোর্ডকে ঠেকানোর জন্য তিনি নমিনেশনটি পেতে চান, তিনি নির্বাচন করতে চান, এবং সেটিকেই কটাক্ষ করে অন্টারিও পিসি সেখানে একটা পোস্ট দিয়েছিল যে তুমি কিনা পার্টির নমিনেশন ভোটে জিততে পারো না, আর তুমি চাও ডাকফোর্ডকে ঠেকিয়ে দিতে। আর এখন যেই পরিস্থিতি পুরো তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে এখন ডাকফোর্ড নিজে, তার মন্ত্রীরা এবং কনজারভেটিভ পার্টি অন্টারিও পিসি, তারা এখন লিবারেল পার্টিকে ঠাট্টা মস্করা করে বলছে, হে, তোমরা একটা ইলেকশন মানে একটা একটা রাইডিংয়ের নমিনেশন ইলেকশনটা ঠিকঠাক মতো করতে পারো না, বিতর্কহীনভাবে করতে পারো না, আর তোমরা কিনা চাও সরকার পরিচালনা করবা, তোমরা কিনা চাও প্রভিন্স পরিচালনা করবা। এনিওয়ে, যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গাটা থেকে অন্টারিও লিবারেল পার্টি কিভাবে বেরিয়ে আসবে? আমরা তো জানি যে অন্টারিও লিবারেল পার্টি এখন আসলে নেতৃত্ববিহীন, মানে অনেকটা বাবা মাহীন সন্তানের মতো, এবং অনেক দিন ধরে এই পার্টিটি এমনকি পলিটিক্যাল পার্টির স্ট্যাটাসও হারিয়ে আছে। এবং যেই পলিটিক্যাল পার্টিটি একটা পার্টি স্ট্যাটাস হারিয়ে ফেলেছে, সে তার প্রথম কাজ হচ্ছে পার্টি স্ট্যাটাস ফিরে পাওয়া এবং আবার ক্ষমতায় ফিরে আসার জন্য ফাইট দেওয়া। তার প্রতিটি কর্মকাণ্ড, সাংগঠনিক তৎপরতা আরও বেশি সুশৃঙ্খল, আরও বেশি পরিকল্পিত, আরও বেশি প্রাজ্ঞ হওয়ার কথা। সেখানে এমন একটি অবস্থা অন্টারিও লিবারেল পার্টি তৈরি করেছে যেন মানে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস ফিরে পাওয়া তো দূরের কথা, স্ট্যাটাসবিহীন দল হিসাবেই সম্মানের সঙ্গে রাজনৈতিক অঙ্গনে টিকে থাকা, সেটি যেন কঠিন হয়ে পড়েছে তার জন্য। বাই দ্য ওয়ে, আরেকটি খবর বলে রাখি, আজকে এই যে স্কারবোরো সাউথ ওয়েস্টের নমিনেশন ভোট নিয়ে যে বিতর্কটি তৈরি হয়েছে, বা প্রকাশ্যে অভিযোগ এনে যেই বিতর্ককে উস্কে দিয়েছেন নাথানিয়েল আরস্কিন স্মিথ, 2014 সালে তিনি যখন বিচেস ইস্ট ইয়র্কে নমিনেশন লড়াইয়ে অবতীর্ণ হন, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার মারিসা স্টার্লিং। সেই নির্বাচনী লড়াইয়ে মারিসা স্টার্লিং নমিনেশন পাননি, নাথানিয়েল আরস্কিন স্মিথ নমিনেশন পেয়েছিলেন, এবং সেটি নিয়ে এত প্রকাশ্য এত বড় বিতর্ক না হলেও মারিসা স্টার্লিং সেই নির্বাচন মানে সেই মনোনয়ন প্রক্রিয়া ফেয়ার হয়নি, ইরেগুলারিটিসের অভিযোগ তোলে তখন ফেডারেল লিবারেল পার্টির আপিল বোর্ডে আবেদন করেছিলেন। সামনের কোনো ভিডিওতে হয়তো আমি সেগুলো নিয়ে কথা বলবো, কারণ লিবারেল পার্টি, নাথানিয়েল আরস্কিন এবং আরও নানা জায়গায় ক্যানাডিয়ান পলিটিক্সে মনোনয়ন লড়াইয়ের পর সেখানে কি বলে এই যে ইরেগুলারিটিসের অভিযোগ তোলা, সেগুলো নতুন কিছু নয়। কিন্তু স্কারবোরো সাউথ ওয়েস্টে যেটি হয়েছে সেটি আসলে অনেকটা ঝড়ের মতো, ভূমিকম্পের মতো অনেকটা ব্লো আপ করেছে। সেটি হচ্ছে অন্টারিও লিবারেল পার্টির জন্য মানে একটা অশনি সংকেতের মতো হয়ে দেখা দিয়েছে। সেই জায়গা থেকে অন্টারিও লিবারেল পার্টি কিভাবে বেরিয়ে আসবে সেটি দেখার অপেক্ষায় আমরা থাকলাম।